রব বলে, বান্দা ভুল পথে হেঁটেছো আমাকে ভুলে, আমার জমিনে থেকেছো আমার ইবাদত না করে আমাকে ভুলেছিলা। আচ্ছা, সময় পার হয়েছে, সপ্তাহ, মাস, 1 বছর। বান্দা, এর পরেও যদি তুই অন্তর থেকে তওবা করিস, আমি রব তোকে গ্রহণ করতে রাজি আছি। আল্লাহ, তোমাকে স্মরণ করি নেই অনেক বছর, তোমার দরবারে নামাজের সিজদা দিই নাই অনেক বছর। আল্লাহ, এখনো কি আমাকে গ্রহণ করবা? রব বলে যে, মরণের আগেও যদি তুই তওবা করস, তোর তওবা পছন্দ হয় আমার, আমি আল্লাহ তখনও তোকে মাফ করে কবুল করে নিতে রাজি আছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রবের কোনো ঠেকা নাই। আরে আমাদের মতো মামুলি বান্দা রবের জিকির করলো কি না করলো কি? কুল জাহানের সমস্ত ফেরেশতা সেকেন্ডে সেকেন্ডে রবের জিকির করে, ইবাদত করে। সমস্ত পাতায় পাতায় রবের জিকির, সমস্ত সৃষ্টিকুলে আপন আপন নিয়মে রবের জিকির করে। যার জিকির, যার ইবাদত, যার স্মরণ সব সৃষ্টি করে, সে স্রষ্টা তাকিয়ে আছে আপনার জবান থেকে একবার নিজের নামটা শোনার জন্য। আমরা কি আসলে বুঝতে পারছি আমাদের দামটা কতটুকু? যার জিকির জিব্রাইলের মতো ফেরেশতা করে প্রতিনিয়ত, যে জিব্রাইলের জবানে একটা মিথ্যা কথা, কষ্ট না হলে আওয়াজ দেন, একটা মিথ্যা কথা, পবিত্র জবানে পবিত্র সত্তার জিকিরকারী ফেরেশতা অগণিত। কিন্তু সেই রব চাচ্ছেন আপনি ওনার জিকির করেন। আমি ওনার জিকির করি যার জীবনে, যার জবানে, যার চোখে, যার কানে, যার হাতে, যার সারা শরীরে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, নোংরামি আর নোংরামি। ওই আল্লাহ চাচ্ছেন আমাদের মতো গুনাহগার রবকে একটু জিকির করি, রবকে একটু স্মরণ করি, রবকে একটু ডাকি। চাচ্ছেন স্বয়ং রব নিজেই। জিব্রাইল ডাকতে আছে, রবের নামের জিকির করতেই আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। ইসরাফিলের জিকির চলতে আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নাই। মিকাইল আজরাইল করতে আছে রবের জিকির আপন আপন শান অনুযায়ী, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। পাহাড়ে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সাগরের ছন্দে ছন্দে রবের জিকির, পাখির সে ছন্দের কলহরে রবের জিকির, কিচিমিচ আওয়াজে রবের জিকির, পাথর করে আপন শানে রবের জিকির। যেই রবের জিকির হাজার কোটি রকমের সৃষ্টি করে, রবের পক্ষ থেকে কোনো চাওয়া নাই, উত্তর নাই, সেই জায়গায় আপনার আমার মতো যখন একজন গুনাহগার রবের জিকির করে, রবের প্রেম নিয়ে রবকে ডাকতে থাকে, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি রব তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রবের জিকির করা আমাদের দায়িত্ব। একটু জোরে বলেন না। রবকে স্মরণ করা আমাদের দায়িত্ব, কারণ আমরা বাঁচার জন্য, আমরা জান্নাত পাওয়ার জন্য রবের খুশি আমাদের দরকার। উল্টা রব আমাদেরকে চাচ্ছে তুই ডাক, তুই ডাক, তুই ডাক, তুই জিকির কর, তুই স্মরণ কর। এবার বলেন, যাবে কে? যার ঠেকা। দুনিয়ার নিয়ম, ঠেকা যার সে যাবে। আপনার মামলা করা দরকার, আপনি যাবেন। পুলিশ আপনার কাছে আসবে, রোগী যাবে ডাক্তারের কাছে। দুনিয়ার ব্যস্ততার মধ্যে এমন যদি উল্টা ডাকা হয়, তখন একটা কথা বলে, ঠেকা কি আমার না তোর? বলে যা আমার। বলে তোর ঠেকা হলে তুই আয়, তোর দরকার হলে তুই আয়, তোর প্রয়োজন হলে তুই আয়, আমি কেন যাব? কিন্তু বান্দার প্রতি নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার, উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদের জন্য এমন স্পেশালিটি কিছু বিধান, সংবিধান, নিয়মের পরিবর্তন এনেছেন। প্রত্যেকটা গভীর রাতে
রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবী? আমি রবকে বলো আমি অভাব দূর করে দিতে রাজি আছি, সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ? ডাকো একবার, বলো আমাকে, আমি আল্লাহ তোমার অসুস্থ নিরাময় করে দিব। কে আছো, কে কষ্টে যাচ্ছো, আমি আল্লাহকে বলো আমি কষ্টকে শান্তিতে রূপান্তর করে দিব। রব ডাকতে থাকে বান্দাকে। আফসোস আমাদের জন্য, যখন রব ডাকে তখন আপনি আমি নাক ডাকি। আরো জোরে। যখন রব ডাকে রহমত দেওয়ার জন্য, আপনি আমি। আর শীতকাল হলে তো কথাই নাই। মা কথা বলেন আরো জোরে। কোন রকম ল্যাপটার ভিতরে ঢুকে গরম করতে পারলে চলে। ভালোবাসার প্রিয় মানুষও আইসা যদি ল্যাপটা একটু তুইলা দেয়, জোরে 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 জোরে। কিছু কিছু বিষয়ে ভালোবাসার মানুষের কোনো দাম। করোনা কালীন যখন হয়েছে করোনা, আই লাভ ইউ টু, গেছে কই? আরো জোরে জোরে জোরে। তোমারে সারা বাঁচবো না বলনেওয়ালা মানুষ গেল কই? কখন যখন বললো ডাক্তার করোনা হয়েছে 3 ফিট দূরে, তখন সেই করোনা রোগীকে বাদ দিছে মানুষে লাকড়ির মধ্যে করে সুন্দর করে ট্রে বানাইয়া কইল, তুমি না আমার ভালোবাসো, আমার সারা বাঁচবা না, এখন দূরে কা। কয় তোর মরা তুই মর, আমারটা আমি মরবো পরে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঠেকা যার দৌড়াবে সে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের রহমান, আমাদের রাহিম এত দয়াবান, তিনি নিজে থেকেই ডাকতে থাকে, বান্দা তুই 1 কদম আয় আমার দিকে, আমি 10 কদম যাব আপন শান অনুযায়ী তোর দিকে। তুই 10,000 40,000 গুনাহ নিয়ে একবার তওবা কর, আমি গফফার, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোর সারা জীবনের তওবা গুনাহ মাফ করে দিতে রাজি আছি। একটা তওবার বিনিময়ে 40,000 গুনাহ মাফ করে দিতে রাজি। ডাকনেওয়ালা ডাকে, আমরা একটু বলেন না আমরা। উনি দিতে চাই, আমরা নিতে চাই। উনি দিতে চাই, আমরা রাখতে চাই। উনি দিতে চাই, আমরা চাইতে চাই। আমরা কিচ্ছুই পারি না। আমরা শুধু পারি কিভাবে অন্যের নামে গিট লাগাইয়া বিয়ে ভাঙানো যায়। আমরা এটা পারি 2 ভাইয়ের ঝগড়ার মধ্যে কিভাবে ইন্ধন দিয়ে সেটাকে মামলা হামলা পর্যন্ত করা যায়। আমরা জানি কিভাবে একজন মানুষের খবর নিতে আসলে তার নামে বদনাম করে রেপুটেশন নষ্ট করা যায়। আমরা জানি 4 টেবিলে বসে ওই চির মহাপাপটা করতে আমরা পারি, যেটার সম্পর্কে রব্বুল আলামিন বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা পারি মায়ের বাবার সাথে বেয়াদবি করতে, আমরা পারি স্ত্রীর উপর অত্যাচার করতে, আমরা পারি স্বামীর হক নষ্ট করতে, আমরা পারি ভাইয়ের জায়গা দখল করতে, আমরা পারি বন্ধুর টাকা মেরে খেয়ে দিতে, আমরা পারি বিশ্বাসকারীকে অবিশ্বাস পর্যন্ত পৌঁছাই দিতে, আমরা অত্যাচার করতে পারি, আমরা জুলুম করতে পারি। আমরা আসলে মানুষ না, আমরা মানুষ রূপে অমানুষ। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমাদের ভিতর মনুষ্যত্ব, জোরে বলেন আমাদের ভিতর মনুষ্যত্ব। আমরা মনে করি আমাদের চাইতে শক্তিশালী ব্যক্তি আর কেউ। বলেন ভাই, বাঘের বল কয় বছর? জোরে বলেন কয় বছর? 12 বছর পরে বাঘ। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? ওনার সাথে সম্পর্ক করে যার শক্তির কোনো শেষ নাই, ক্ষমতার কোনো শেষ নাই। জোরে বলেন না, আরো জোরে বলেন। আমি আমার ভাইদেরকে কষ্ট দিয়ে ফেলছি, বিরক্ত লাগছে? এগুলা জানার বুঝার দরকার আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, সর্ব বিষয়ে দোষ কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? এটাই আল্লাহ চায় না। আল্লাহ চাইটা শুধরা, ভুল হয়েছে আর কি, বাদ দে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার থেকে গিয়েছিস, আমার কাছেই আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আসার আগে তুই নিজে থেকে যদি বুদ্ধিমান হই, চলে আয়। যদি আমি আল্লাহ তোরে ধরে আনি, আর যদি আমি ধরার আগে তুই নিজে থেকে তওবা করে সারেন্ডার হয়ে যাস,
তাহলে ক্ষমা পাওয়ার সুযোগ আছে। বাংলাদেশের আইন বিধানের মতে পুলিশ গিয়ে যদি আসামিকে অ্যারেস্ট করে সাজা একরকম, আর আসামি যদি নিজে থেকে সারেন্ডার করে সাজা ভিন্ন রকম। দুনিয়ার সিস্টেম ল এটা। রব্বুল আলামিন বলে, যদি আমার প্রতিনিধি গিয়ে আজরাইল গিয়ে তোকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে পাকড়াও করে নিয়ে আসে, বান্দা তুই আর তওবা করার সুযোগ পাবি না, ক্ষমা চাওয়ার সুযোগ পাবি না, সারেন্ডার করার সুযোগ পাবি না। তোর ব্রেন সচল থাকতে, শরীরে শক্তি থাকতে, মন অ্যাক্টিভ থাকতে তুই এখনই নিজের ভুল স্বীকার করে তওবা কর। তওবা করা মানে ভুল রাস্তায় যাওয়া আবার সঠিক রাস্তায় ফিরে আসা। ওই ফিরে আসার নাম হচ্ছে তওবা। রব বলে, যখনই তুই আসতে চাস 24টা ঘন্টা আমি রবের রহমতের দরজা তোর জন্য খুলে রাখলাম, যখন মন চাই তখন তুই চলে আসতে পারবি। বলেন না সুবহান। চুপ কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার ডাকছেন কে বলেন? আজানটা কি, যেটাকে আমরা বলি ডাক, এই আজানটা মুয়াজ্জিনে দিচ্ছে, আমরা শুনছি, কাজের মধ্যে ব্যস্ত আছি, নামাজে যাচ্ছি না। আজানটা শোনার পরে নামাজে না যাওয়ার কারণটা কি? কারণ আমরা বেশিরভাগ মানুষ ওই আজানটা শুনে মনে করি ওয়াক্ত হয়েছে, দিচ্ছে, এটা মুয়াজ্জিনের দায়িত্ব, মুয়াজ্জিনের বেতন নিয়ে টাকা দিয়ে কাজ করছে, এরকম চিন্তা না ভাই। আজানটা হচ্ছে রবের পক্ষ থেকে আমাদের জন্য আরেকটা দয়া, আরেকটা নিয়ামত, আরেকটা রহমত। ইমানদার ভাইরা বলেন, নিজের জীবন সুন্দর করার জন্য, আখেরাতে আলো পাওয়ার জন্য, কবরের অন্ধকার দূর করার জন্য নামাজের নিয়ামতের দরকার আছে না না? নামাজ টাইমে টাইমে পড়তে হবে কি হবে না? এত ব্যস্ততার ভিতর আমাদের সবকিছু মনে থাকে, বান্দা ভুলে যাবে সেটা আগে থেকে রব জানে। সেজন্য আল্লাহ বান্দাকে স্মরণ করাই দেওয়ার জন্য আজানের নিয়ামতের ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজার জন্য কোনো আজান, রোজার জন্য কোনো আজান, হজের জন্য কোনো আজান, নামাজের জন্য আজান আছে কয়বার? আরো জোরে কয়বার? রব বলে বান্দা ভুলে যাবে, মনে থাকবে। যেমন এখানে যদি প্রশ্ন করা হয়, ভাই মাগরিবের আজান কয়টায়, খুব কম মানুষ এই উত্তরটা দিতে পারবে। ফজরের আজান কয়টায়, খুব কম মানুষই আমরা জানি। এই যে আমাদের সময়টাও জানা নাই, সেজন্য রব্বুল আলামিন আজানের ব্যবস্থা করেছে। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ এই দুনিয়ার মানুষ এত ব্যস্ত, কেউ কারো ডাক শুনে না। আমি ছোট্ট একটা মানুষ, আমাদের সমাজে তো মুয়াজ্জিন ইমামকে খুব তাচ্ছিল্যভাবে দেখা হয়, খুব ছোটভাবে দেখা হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, যার জবানে আল্লাহর ডাক আসে ডেলি 5 বার করে, অন্তত এইটার শ্রদ্ধা তো করেন, এটার সম্মান তো দেন। যে জান্নাতের চাবি নামাজ আপনি যে ইমামকে সামনে রেখে পড়ছেন, অন্তত এই মর্যাদাটুকু তো দেন। আমি সওয়াব যেটা পাচ্ছি সেটা হুজুরের পিছনে ইমামতি মুক্তাদি করে তো আমি পাচ্ছি, ওই শ্রদ্ধা বোধটা তো অন্তত রাখি। মনে রাখবেন, সমাজ দুনিয়ায় যে ইমাম মুয়াজ্জিনকে হয়তো মূল্যায়ন করছে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ চাহে তো যখন মুয়াজ্জিনের, ইমামের মাথায় মুকুট হবে, কণ্ঠ থেকে নূর বের হবে, তখন হাজার হাজার মুসল্লি দেখে অবাক হতে থাকবে, আরে আমার এলাকার মুসল্লির এত সম্মান হাসরের ময়দানে। আল্লাহ আমাদের সবাইকে অন্যকে সম্মান দেওয়ার তৌফিক দান করুন। সম্মান দিলে ভাই সম্মান কমে না। জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর জন্য খাওয়াইলে কমে না, বারে। আল্লাহর জন্য দিলে কমে না। কাউরে সম্মান দিলে আপনার সম্মান, আমার সম্মান কমবে না, এটা বাড়বে। আওয়াজ দিয়ে বলুন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ চাইলে বাড়াই দিতে পারে। আমাদের দরকার বেশি হোক, আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবেন, ওয়াদা করেছেন। কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে অন্যকে ইজ্জত দিতে হবে, অন্যের দোষ গোপন রেখে সমাজে সম্মানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমরা আজানটা একটু বুঝার চেষ্টা করব। বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ
মুয়াজ্জিন বলে, আল্লাহ আমি ডাকলে তো সে আমার ডাকে আসবে না, আমার কথা তো সে শুনবে না। রব বলে যে মুয়াজ্জিন তুই নিজে থেকে ডাকলে হয়তো আসবে না, আমার বান্দাদেরকে তুই আমার নামটা শুনাই দে। সুবহানাল্লাহ, শুনি নাই, আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। রব বলে মুয়াজ্জিন তুই ডাকলে তোর ডাকে আসবে, তুই আমার নামটা আমার বান্দাদেরকে শুনাই দে। সেজন্য মুয়াজ্জিন প্রথম শব্দ ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? নাম কার? বলেন নাম কার? মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, আল্লাহ আমাকে দিয়ে তোমাকে জান্নাতের পথে ডাকাচ্ছেন। জান্নাত দরকার কাদের? একটু বলেন। শান্তি দরকার কাদের? ইজ্জত দরকার কাদের? প্রশান্তি দরকার কাদের? সুখ দরকার কাদের? কবরের আলো হওয়া দরকার কাদের? হাসরে বাঁচার দরকার কাদের? হাসরে ইজ্জত পাওয়ার ইচ্ছা কাদের? দিবেন কে? দিবেন কে? দরকার আমাদের, কিন্তু দয়াবান নিজে থেকে ডাকতেছেন। আমাদের চাওয়া, আমাদের চাহিদা, আমাদের দরকার, ঠেকা আমাদের, দাতা আল্লাহ। হওয়া দরকার ছিল আমরাই রবের কাছে বারবার যাওয়া, কিন্তু রব আমাদের এত দয়াবান, তিনি নিজে থেকেই মুয়াজ্জিনকে দিয়ে 5 বার করে ডাকাচ্ছেন, আয় রহমত নিতে আয়, ক্ষমা নিতে আয়, রিজিক নিতে আয়, ইজ্জত নিতে আয়, সুখ নিতে আয়, শান্তি নিতে আয়, কবরের আলো নিতে আয়, হাসরের ইজ্জত নিতে আয়, গুনাহ মাফ করাতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়। প্রথমে শুনাই দিচ্ছে নিজের নাম, যেন বান্দা মনে না করে মুয়াজ্জিন ডাকছে। মুয়াজ্জিনকে বলছে আমার নামটা শোনান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু। এতগুলা রবের ভিন্ন ভিন্ন নামের জিকির থাকতে আজানের প্রথমটা আল্লাহু আকবার দিয়ে হলো কেন? সুবহানাল্লাহ দিয়ে তো হতে পারতো, মাশাআল্লাহ দিয়ে তো হতে পারতো, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ দিয়েও তো হতে পারতো। এবার সেই আজানের ডাকে যেই নামাজে সাড়া দিচ্ছেন, নামাজটা খেয়াল করে দেখেন, হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকু করার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, জায়গায় জায়গায় সেই আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, যেটা আজানের মধ্যে শোনা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবরের এই হিকমতটা দিলা কেন? রব বলে যে আমার বান্দাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, বান্দারে নামাজ বড় নিয়ামত, এটা রূহের খোরাক, এটা জান্নাতের আলো, এটা কবরের আলো, এটা হাসরের ইজ্জত, এটা রিজিকের বরকত, এটা সম্মানের চাবি, এটা প্রশান্তির চাবি। এই নামাজটা তোকে পড়তে দিচ্ছে না যে কারণ, চাকরির কারণে নামাজ পড়তে পারিস না, ব্যবসার কারণে নামাজ পড়তে পারিস না, এটার অজুহাত, ওইটার অজুহাত। আল্লাহ পাক বলে আল্লাহু আকবার, মুয়াজ্জিন আমার বান্দাদেরকে শুনাই দে, তাহলে আমার বান্দারা বুঝতে পারবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। অর্থাৎ যেই কাজ আমাকে নামাজে যেতে দিচ্ছে না, সব কিছুর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আল্লাহর দরবারে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। আমরা বুঝার চেষ্টা, বলেন না, আমরা বুঝার চেষ্টা, আমরা ভুল ধরার চেষ্টা করি। আমি শুনি নাই, একটু জোরে বলেন। আমরা কমতি খোঁজার চেষ্টায় বড় পারদর্শী। আমরা মানুষের বদনাম প্রচার করার ক্ষেত্রে ফেসবুক মিডিয়ার চাইতে বড় একটি ভূমিকা পালন করতে পারি।
এখানে একটা ঘটনা ঘটুক, 20 মিনিট পরে মরে যাবেন, খবর এখানে শুনবেন। এন্ডে কি হইতে বলে, একটু জোরে বলেন না। আমরা যা যা পারি সবগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আচ্ছা, জাহান্নাম তো পরের কথা, অনেক পরে। নিজের দুনিয়ার জীবনটাও তো জাহান্নাম হয়ে যাচ্ছে, অস্বীকার করা যাবে? বলেন আওয়াজ দিয়ে, বাহিরে শান্তি আছে? আমি শুনি নাই। থাকলে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। বাহিরে শান্তি আছে? দোকানে শান্তি, বাইরে ঘরের মধ্যে শান্তি, সামনে রুমে শান্তি, ভিতরের রুমে শান্তি, স্বামী স্ত্রী শান্তি, ভাই ভাই শান্তি, ভাই বোন শান্তি, বন্ধু বন্ধু শান্তি। শান্তির মা আজিগি সিডেঙ্গা কলা হদে শান্তির মা ওয়া হন না, সিডেঙ্গা হয়জন আছে তো হই পেল না। শান্তির মা, শান্তির মা, শান্তির মা রে তোয়াই নবার। শান্তির মা নিজে শান্তি তোয়ার। শান্তি কোথাও? বলেন না শান্তি কোথাও? তো নিজের ভালো তো পাগলও বুঝে। আমার শান্তি যেহেতু আমার দরকার, ওই শান্তি যেখানে আমাকে তো সেখানে যেতেই হবে। আর রবের দরবার ছাড়া শান্তি কোথাও? অন্তত নিজের শান্তি পাওয়ার জন্য হলেও রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আল্লাহ আমাদের সবাইকে একটু বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের মতো গাধা পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। আমরা হচ্ছি চালাক বেশি গাধা। উপরের লেভেলটা আমাদের মতো বুদ্ধিমান আর কেউ, কিন্তু ভিতরে আমাদের মতো গাধা আর কেউ। আমি প্রায় মাহফিলে বলি, হয়তো গাধাও আমাদেরকে দেখে হাসতে থাকে, কুকুরও আমাদেরকে দেখে হাসতে থাকে। আমরা এমন লেভেলের নামছি যেখানে আর কোনো লেভেলই নেই। রক্ত কেউ খায়, বলেন না? ফোঁসা রক্ত কেউ খায়? নেশা করা মানে ফোঁসা রক্ত খাওয়ার চাইতেও খারাপ। কথাটা বুঝছেন? নেশা করা পচা দুর্গন্ধওয়ালা রক্ত খাওয়ার চাইতেও খারাপ, যেটা বলতেও ঘৃণা লাগে। এবার বলেন, বাংলাদেশের নেশা দিন দিন কমতেছে না বাড়তেছে? আমাদের মতো গাধা আর আছে কই? আচ্ছা, নেশা যে করে কেন করে? কেউ বলে যে দুঃখ ভুলার জন্য, কেউ বলে যে কষ্ট ভুলার জন্য, কেউ বলে যে ভাবে থাকার জন্য, কেউ বলে যে না একটু মজা লাগে সেজন্য। আচ্ছা, করলেন ভালো কথা। কয় মিনিট থাকে আপনার এই নেশা? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। যখন আপনার নেশা কেটে যায়, ব্রেন যখন আবার অ্যাক্টিভ হয়, তখন আপনি দেখেন আপনি আর খাটে নাই, নালার মধ্যে পড়ে আছেন। অনেকে তো নিজের প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি করে ফেলে। অনেকে বলে যে আমার মতো বাদশা পৃথিবীতে আর কেউ। পুলিশের বেতের বাড়ি যখন পিছনে পড়ে, তখন আকল ঠিকানায় আসে, তখন বুঝতে পারে। আমরা বলি, যে নেশা ছেড়ে যায়, ওই নেশা টাকা দিয়ে খরচ করে লাভ কি? যে নেশায় আপনার মত্ত হতে বারবার খরচ করতে হয়, নিজের ভিতরও ক্ষতি হয়, বাইরেও ক্ষতি হয়। আরে ওই নেশাতে মত্ত হন, যেই নেশায় একবার মত্ত হলে আপনার আজীবন নেশাই কেটে যাবে। সেটা হচ্ছে রবের প্রেমের নেশা, নবীর প্রেমের নেশা। বলেন সুবহানাল্লাহ। ওই প্রেমের নেশার চাইতে বড় দামি নেশা। এই নেশা থাকে কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? আর রবের প্রেমের নেশা থাকে আজীবন। আরো জোরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ থেকে ইজাজত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম একবার পরীক্ষা করতে এসেছেন। আল্লাহ কেন ওনাকে খলিলুল্লাহ বলে বন্ধু বানিয়েছেন? উনি মানুষের রূপ ধরে আসলেন। ইব্রাহিম নবী তখন ওই যে মেষের পাল, ছাগলের পাল, দুব্বার পাল চড়াচ্ছেন মাঠে। আর তৎকালীন সময় বড় লোক বলা হতো তাদেরকে, যাদের মেষের পাল থাকতো বেশি, দুব্বার পাল, ছাগলের পাল থাকতো বেশি, ওটের পাল থাকতো বেশি, ওদেরকে তৎকালীন সময় বড় লোক, কোটিপতি। ইব্রাহিম নবী আপন কাজ করছেন। জিবরাইল আমিন মানবের রূপে এক গাছতলায় নিচে বসে বসে আল্লাহ নামের জিকির করা শুরু করেছেন। সুবহানাল্লাহ।
ওই জিকিরের আওয়াজ ইব্রাহিম নবীর কানের মধ্যে আসলো। ইব্রাহিম নবী ওই কাজ ফেলে আল্লাহ নামের জিকির শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন মানবরূপী ফেরেশতা জিব্রাইল জিকির বন্ধ করে দিলেন রবের, ইব্রাহিম নবী দৌড়ায় আসলেন, এসে ওনাকে বললেন, ভাই আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করতেছেন, শুনে মনটা শান্তি হয়ে যাচ্ছে, আর একটু করেন না। তখন জিব্রাইল ফেরেশতা হিকমতে বললেন, এতক্ষণ করেছি আমার ইচ্ছায়, এখন আপনার কথা রাখতে যদি আমার করতে হয়, আমার ফায়দা কি, আমার লাভ কি? তখন ইব্রাহিম নবী বললেন, আমার এই বিশাল ছাগলের পাল থেকে অর্ধেক আপনাকে আমি দিয়ে দিব যদি আমার রবের নামের জিকির আপনি শোনান। এবার জিব্রাইল ফেরেশতা রবের নামের জিকির শোনালেন, উনি অর্ধেক পাল দিয়ে দিলেন। কিছুক্ষণ পর জিকির বন্ধ হলো। ইব্রাহিম নবী আবার আবেদন করলেন, ভাই আরেকটু জিকির শোনান। এবার প্রশ্ন করে, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনার নামে করে দিব। সুবহানাল্লাহ। এবার মানবরূপী জিব্রাইল ফেরেশতা আল্লাহর নামের জিকির শোনালেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে পাগল হয়ে রবের নামের জিকির শুনতে 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 আত্মহারা হয়ে গেলেন। এবার দেওয়ার মতো আর কিছুই নেই। জিব্রাইল ফেরেশতা রবের জিকির করা বন্ধ করলেন। ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু 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 শুনতে চাই, আরেকটু ইচ্ছে করছে, আরেকটু রবের নামটা শুনতে চাচ্ছি ভাই। এখন জিব্রাইল ফেরেশতা বলে, প্রথম ভাগও দিলেন, দ্বিতীয় ভাগও দিলেন, দেওয়ার মতো তো এবার আপনার কাছে আর কিছু নাই। এবার আপনি আমাকে কি দিবেন যদি জিকির শোনাই? তখন ইব্রাহিম নবী, যাকে আল্লাহ খলিলুল্লাহর শান দান করেছেন, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী যিনি জলিলুল কদর একজন পয়গম্বর, ওই ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম পয়গম্বর জিব্রাইল ফেরেশতাকে বলে, ভাই আপনার এই ছাগলগুলা চড়ানোর জন্য একজন খাদেম রাখাল তো দরকার হবে, আপনি রবের নামের জিকির শুনান, আমি ইব্রাহিম রাখাল হয়ে যেতে প্রস্তুত আছে। জিব্রাইল ফেরেশতা বলে যে বুঝা হয়ে গেছে, আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে। সুবহানাল্লাহ, আরো জোরে আরেকবার সুবহানাল্লাহ। ছোট হইলে আমি পকেটত ককটেল বুমুক আছে মারি দেই দে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন মারহাবা। জিব্রাইল ফেরেশতা বলে, আমি বুঝতে পারলাম এবার আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে। আপনার জিনিস আপনি রাখেন, আমি মানুষ না, আমি জিব্রাইল ফেরেশতা এসেছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই প্রেমের কোনো শেষ বলেন না, এই প্রেমের শেষ। কষ্ট না নিলে একটা কথা বলি, যদি অনুমতি দেন, অনুমতি দিতে চাইলে বলেন মারহাবা। দুনিয়ার প্রেম শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়, তিলে তিলে ক্যান্সারের মতো ভিতর খেয়ে জাজরা করে দেয়। শান্তির জগতে আগুন লাগায়, শান্তির ঘর পুরায় দেয়। একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলেই আমার কথা বুঝতে পারবেন। চতুর্দিকে একটু চোখ খোলা রেখে যদি দেখেন, দুনিয়ার ভালোবাসা মানুষকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। কত শত মানুষ এই প্রেমের জগতে পড়ে নিজের সম্পত্তি শেষ করে ফেলেছে, অর্থ শেষ করে ফেলেছে, পড়ালেখা শেষ করে ফেলেছে, চাকরি শেষ করে দিয়েছে, ব্যবসা শেষ করে দিয়েছে। এমনকি সে প্রেমে সফল না হয়ে অনেকে তো নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে। দুনিয়ার প্রেম, এটা মাথায় এবং মনে বসাই ফেলবেন, দুনিয়ার প্রেম শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর রবের প্রেম, নবীর প্রেম নতুন জীবন দান করে। সুবহানাল্লাহ। অন্ধকারে আলোর সঞ্চারণ করে। সুবহানাল্লাহ। অশান্তি মনে শান্তি প্রতিষ্ঠা করে, অমানুষকে মানুষ করে, বেইজ্জতিওয়ালাকে ইজ্জত করে। সব কথার এক কথাই, দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির ঘরে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। তো যার যেটা দরকার সে সেদিকে যাবে। একটু জোরে বলেন না ভাই, যার যেটা দরকার। আমাদের যদি আসলে শান্তির দরকার, আল্লাহ এবং রসুলের পথ ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার আওয়াজ দিয়ে বলেন, সব বিশ্ব জাহান ভালোবাসে কাকে? কাকে ভালোবাসে? খোঁজে কাকে? তালাশ করে কাকে? চাই কাকে? সব সৃষ্টি যে স্রষ্টাকে চায়। সুবহানাল্লাহ বলি। সব সৃষ্টি যে স্রষ্টার প্রশংসায় বেবুর,
সেই রব যার প্রশংসা করেন হরদম, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন। একটা কথা মাথায় রাখবেন ভাই, কোরআন হাদিস পড়া এক জিনিস, বুঝা এক জিনিস। আমার ভাইজান আলোচনার মধ্যে খেদমত নিবেদন করেছেন, আমরা পড়ার মধ্যে থাকি, বুঝার চেষ্টা, বলেন না বুঝার চেষ্টা। আমরা কোরআনকে কোরআনের মতো বুঝতে না চেয়ে আমরা নিজেদের মতো করে বুঝতে চাই, যার কারণে একই কোরআন একই আয়াত এক এক জায়গায় এক এক ধরনের রং সামনে চলে আসে। একটু জোরে বলেন না। সেজন্য আদবের সাথে বলা নিবেদন, পৃথিবীর সমস্ত বই পুস্তক পড়তে জানতে ভালো একটা ব্রেনের দরকার, ভালো একটা চোখের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝার জন্য পড়ার জন্য সুন্দর একটা মনের দরকার, ঈমানি কিছু শক্তির দরকার। অন্তর ছাড়া কখনো কোরআন হাদিস বুঝা, বলেন না বুঝা। কোরআনের এক একটা হরফের মধ্যে মুআজিজা। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সময় উপযোগী কিছু অলৌকিক পাওয়ার ক্ষমতা দান করেছেন, যেটাকে আমরা এক কথায় মুআজিজা নামে চিনি। একটু জোরে বলেন না। আর প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ ছিল, প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ। আপনার আমার টার্মের একটা শেষ আছে। ছেলে হিসেবে একটা টার্মের শেষ, যেদিন বিয়ে করছি সেদিন জামাই হিসেবে টার্ম শুরু, যেদিন বাচ্চার বাপ হয়েছি সেদিন বাপ হিসেবে টার্ম শুরু, যেদিন আমার ছেলে বিয়ে করছে সেদিন থেকে আমি শ্বশুর হিসেবে টার্ম শুরু, যেদিন ওদের ঘরে আল্লাহ নিয়ামত দান করছে আমি দাদা হিসেবে টার্ম শুরু। একটার শেষ, বলেন না আরেকটার, একটার শেষ আরেকটার। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি জগতে আমাদের নবীকে এমন মুআজিজা দান করেছেন যা তা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, টার্মের শেষ নাই। আল্লাহ তাআলা নবীকে দান করা হাজার রকমের মুআজিজার ভিতর একটা মুআজিজার নাম শুনি নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কিছু কিছু মানুষকে দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে কোরআনের মধ্যে আগুন লাগাই দেয়। অনেকে নিজের পক্ষ থেকে যতটুকু অবমাননা করার যায় সব করে। আমরা শ্রদ্ধার সাথে বলি, ভাই একবার বলি আলহামদুলিল্লাহ। কিছু জিনিস আছে অপমান করলে মান কমে, বলেন না বলেন, অপমান করলে মান। আবার কিছু জিনিস আছে অপমান করলে মান আরো বাড়ে, মান আরো বাড়ে। যাদের সাথে মানুষের সম্পর্ক তাদের সবকিছু মানুষের উপর নির্ভর। একজনকে আপনি চাকরি দিলেন, বড় পুলিশ অফিসার বানিয়ে দিয়েছেন, ওনার সম্মান আছে না নাই? দুদিন পরে যদি ওনাকে উপর থেকে চাকরি নট করে দেয়, সম্মান, বলেন না সম্মান। মানুষের দেওয়া সম্মান মানুষ আবার চাইলে নিতেও পারে, কমাইতেও পারে। এটাকে সম্মানিত করেছেন কে? আবার শুনি নাই। ইসলামকে সম্মানিত করেছেন কে? কোরআনকে সম্মানিত করেছেন কে? নবীকে সম্মানিত করেছেন কে? এটার সাথে পৃথিবীর ওয়ালার কোনো লেনদেন, জোরে বলেন লেনদেন, লেনদেন। নবীর শানে ওয়ারাফান আলাকা যিকরাক রব বলেছেন, আপনার আমার প্রশংসায় নবীর কিচ্ছু যায় আসে না। লাহাফিজুন কোরআনের ব্যাপারে রব বলেছেন, আপনার আমার সেই পৃষ্ঠা ছিল কিচ্ছু যায় আসে না। যার বাড়ি লৌহে মাহফুজে, ওখানে যাবেন কিভাবে? ওখানে আগুন লাগাবেন কিভাবে? আরে ভাই, কোরআন আপনি দেখছেন পাতায় আছে, পৃষ্ঠায় আছে, আপনি একটু ভুল ধারণায় আছেন। কোরআন মুসলমানের পাতায় নাই, পৃষ্ঠা নাই। কোরআন তো মানুষের, মুসলমানের হৃদয়ের মধ্যে আছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি আমার কথাটাকে অন্যভাবে নিবেন না, শুধু বুঝার জন্য বলি। এখানে অনেক আছেন কোরআনে হাফেজ, কে কে আছেন হাত তোলেন। কোরআনে হাফেজ আছেন? একজনও নাই। পড়তে বলবো না তো, এমনি তোলেন না হাত। কোরআনে হাফেজ আছেন? আমার ভাইজান একজন আছেন। আর কেউ আচ্ছা? আমার দুইজন ভাই পাওয়া গিয়েছেন কোরআনে হাফেজ। এটা নাই, এটা কিন্তু কোরআন আছে। শুনি না। পৃথিবীর বুকে কোন অক্সফোর্ডের কোন ডিকশনারির হাফেজ আছে? বলেন না। বাংলা উপন্যাসের হাফেজ, ইংরেজি গ্রামারের হাফেজ, বীজগণিতের হাফেজ, ফিজিক্সের হাফেজ, জোরে জোরে কেমিস্ট্রির হাফেজ, বায়োলজির হাফেজ, ম্যাথমেটিক্সের হাফেজ, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। পৃথিবীতে একটাও সহিফা নাই, কিতাব নাই, লিখিত নাই, আমরাও নাই। এই দুইজন থেকে একজনও যদি থাকে, জোরে 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 পৃষ্ঠা না ছিলেন, আমার ভাইয়ের বুকটা একটু ছিঁড়েন। এটা তো পৃষ্ঠায় লেখা, ওটা তো হৃদয়ে লেখা। এটা তো মানুষে লিখেছে প্রিন্টিং করে, এটা অন্তরে রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে লেখা হয়েছে, দয়ার মাধ্যমে লেখা হয়েছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নেতারা পড়ে যাবে, বড় বড় পারমাণবিক ওয়ালারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করবে। নেতা নেতা থাকবে না, বোমা বোমা থাকবে না, বিশ্ব বিশ্ব থাকবে না। কোরআন রয়ে যাবে, ইসলাম থেকে যাবে, নবীর শান রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কে বলেন এগুলার হেফাজতকারী কে? যুদ্ধ আল্লাহর সাথে কে করবে? যুদ্ধ আল্লাহর সাথে করার কোন সুযোগ, এগুলাকে ধ্বংস করার কোন সুযোগ। ওনারা ফিসটা ছিললে মনে করে যে অনেক কিছু করে ফেলছে। এটা কোন উপন্যাসের লেখা বই নয়, বলেন না। এটা কোন কবির লেখা পদ্যের বই নয়, এটা কোন ঐতিহাসিকের লেখা ইতিহাসের সাবজেক্ট নয়। মনে রাখবেন এই কথাটা, হৃদয়ে লিখে রাখবেন। পৃথিবীর সমস্ত কিতাব যেখানে জবাব দিয়ে দিবে, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, সেখানে যে কিতাব উত্তর দিতে পারে সেটার নাম কুরআনুল কারীম, সেটার নাম কুরআনুল কারীম, সেটার নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি কোরআনের সাথে কথা বলতে পারেন। আমরা কোরআন পড়ি, বুদ্ধিমানরা কোরআনের সাথে কথা বলে। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অনেক সওয়াব আছে। আমার মতো গুনাহগার যারা আছেন, সওয়াব বেশি দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি হইয়া গেছেন, আপনারা না কইলেও চলবে। হ্যাঁ, আমার মতো গুনাহগার যারা আছেন বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কি বলেছিলাম, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কোরআন পড়ি, বুদ্ধিমানরা কোরআনের সাথে কথা বলে। আপনি যদি আপনার ঈমান, ভক্তি, বিশ্বাস ঠিক রেখে 2 রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়ে, আপনার জীবনে যা সমস্যা হোক, আপনি যদি কোরআনটাকে খুলে বসেন, আপনার সবকিছু যদি বলা চাওয়া ঈমান সব পারফেক্ট হয়। আপনি কোরআন যেখান থেকে মন চায় সেখানে খুলবেন আর পড়তে থাকবেন। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় দেখবেন আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন, হয়তো সরাসরি না হয় আকার ইঙ্গিতে, আপনি সেই আয়াতটা খুঁজে পাবেন যেখানে আপনার সমস্যার সমাধান আছে। হাজার হাজার মানুষ এটা প্র্যাকটিক্যাল করে দেখেছে। আরো জোরে বলেন। কোরআন কার কালাম? শেষ ভালো যার, সব ভালো তার। জোরে বলি, কোরআন কার কালাম? কোরআনে যা আছে কার কথা? তা আপনার প্রিয় মানুষে যখন চিঠি পাঠায়, লিখে চিঠি পাঠায়, এই লেখাটা পড়ার সময় ওই মানুষটার কথা মনে হয় না? মনে হয় যেন তার মুখ থেকে আপনি শুনতেছেন কথাগুলা।
ওই অনুভবটা কোরআনের বেলায় হারিয়ে ফেললাম কেন আমরা? নবীজি বললেন, কারো হৃদয় যদি চায় রবের সাথে কথা বলতে, সে যেন আর দেরি না করে কোরআন পড়তে বসে যায়। আরো জোরে বলেন। এবার মানুষ একটা জিনিস বারবার পড়তে বোরিং লাগে কি লাগে না? অসুন্দর জিনিস পড়তে ইচ্ছা করে, যে গল্পে মজা নাই সে বই পড়তে চায়। বলেন না রে ভাই, পড়তে চায়। সেজন্য গণিত অনেকের কাছে জম। গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহরে কয়, আল্লাহ এবার পাস করাই দাও। আজ জীবনে পাইতাম না, আছে না নাই? কোন রকম যদি ফাঁস করিয়ে ফেলে, খেসারে কার কথা এখান থেকে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মজা না থাকলে মানুষ পড়তে চায়। কোরআন এমন একটা কিতাব যেখানে সর্বদিকের রং আছে। কি বললাম? সর্বদিকের আছে। অনেকে আছে না কবিতা পছন্দ করে, ছড়া পছন্দ করে, তাদের পছন্দের তো একটা দাম। হুজুর খেদমত নিবেদন করেছেন, কোরআনে তো সব আছে। হুজুরের সমীপে একজন শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখলেন, হুজুর আমি তো কবিতার প্রেমিক, ছন্দের প্রেমিক, কোরআনে ছন্দ কই? হুজুর উত্তর দিলেন, দিলের কান দিয়ে শুনে দেখো, ছন্দের চাইতে বড় ছন্দের ছাদ তুমি কোরআনে খুঁজে পাবা। এবার আপনারা একটা আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। হাট্টিমা টিম টিম, এই অটো আসবে কোন চুপ করি বই দেখি পারা জোর হ। হাট্টিমা টিম টিম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হয় না? আরো জোরে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা। এবার আমি যদি বলি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম, হবে তো? দোনোটাই তো অংশ ছড়ার, কবিতার। আপনি বলবেন না জোর করে মিলাইলে হয় না, শর্ত সাপেক্ষে মিলতে হয়। কেমন শর্ত? প্রথম লাইনের শেষের ছন্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের ছন্দের তাল মিল থাকতে হবে। বলেন না? তাহলে সেটা ছড়া, কবিতা, শেয়ারের মধ্যে যাবে। একটু কথা বলেন না? যদি আগের সাথে পরের মিল না থাকে, এটা ছড়া কবিতা হবে। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যদি মিলে ছড়া কবিতার ছন, শান, রং পাওয়া যাবে কি যাবে না? এবার আমি পড়বো, আপনারা শুধু শেষের অংশটা মিল আছে না নাই আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মিল আছে নাকি না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মিল আছে? জোর হন না? আছে না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সুবহানাল্লাহ। আরো জোরে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আরো জোরে বলবেন না? যেই ধরনের শিক্ষা চান, আওয়াজটা একটু জোরে। আমি আমার মতো বলতে থাকবো, প্রেমিকরা একটু সুবহানাল্লাহ নিজের মতো করে বলতে থাকতে হবে। আচ্ছা কিভাবে বলবেন আমাকে একটু শোনান তো দেখি, কিভাবে বলবেন সুবহানাল্লাহ? এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেভাবে বললে আপনার হৃদয় শান্তি হয়। এভাবে রবের জিকির প্রশংসায় করবেন। বলেন তো দেখি সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে, জিওগ্রাফির কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে, জমিনের নিচের কথা আছে,
আকাশের কথা আছে, আসমানের কথা আছে, বৃষ্টির কথা আছে, মেঘমালার কথা আছে, পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, পাহাড়ের কথা আছে, গাছের কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলতে বলি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের কথা মওজুদ আছে, বৃষ্টির কথা মওজুদ আছে, ফলের কথা মওজুদ আছে, পাখির কথা মওজুদ আছে, জীবের কথা মওজুদ আছে, আপনার পশুর কথা মওজুদ আছে, জঙ্গলের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা মওজুদ আছে, তারকারাজ্যের কথা মওজুদ আছে, গ্রহ নক্ষত্রের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আপনার স্যাটেলাইটের তথ্য মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, চতুর্থ আসমানের কথা আছে, পঞ্চম আসমানের কথা আছে, ষষ্ঠ কথা আছে, সপ্তম কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ফেরেশতা জগতের কথা আছে, জিন জাতির কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, কলমের কথা আছে, তাকদীরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, কিয়ামতের কথা আছে, জালজালার কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা আছে, চন্দ্রমালার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সূর্যের কথা আছে। এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নবীদের কথা আছে, রাসূলদের কথা আছে, জীবনের কথা আছে, উপদেশের কথা আছে, মানব জীবনের কথা আছে, সমাজ বিজ্ঞানের কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, আইন বিজ্ঞানের কথা আছে, বিবাহ শাদীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ঘরের বাহিরেরও কথা আছে, ঘরের ভিতরের কথা আছে, জীবনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছুই নাই, এটার নাম কোরআন। বিজ্ঞানের যে বিগ ব্যাং থিওরি, এটাও আল্লাহ তাআলা কোরআনে 1450 বছর আগে বলে দিয়েছেন। শুনি নাই? বান্দরবন কি আছে? বান্দরবন মানুষ কি দেখতে যায়? জমিন থেকে কত উপরে? এমন উপরে মেঘ নাকি ধরা যায়। তো মেঘ যদি পাহাড়ের উপর উঠে আপনি কোন সিঁড়ি ছাড়া ধরেন, তাহলে কতটুকু উপরে আছেন? অনেক উপরে। বলেন না, অনেক উপরে। বাংলাদেশের ল অনুযায়ী পাহাড় কাটা যাবে, শুনি নাই? পাহাড় কাটা যাবে, পুকুর ভরাট করা যাবে, নদী ভরাট করা যাবে, খাল ভরাট করা যাবে। এবার আপনি যদি বলেন আর বদিন নেফার আই হাইটুম, পুলিশ ভাইয়া হবে দেখো না, তাই আমার বাবার পুকুর আমি কাটবো, তোমার কি? তখন আইন আপনাকে বলবে কিছু বিষয়ের সাথে তোমার সম্পর্ক, বাবার সম্পর্ক, এখানে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু কিছু বিষয়ের সাথে তোমারও সম্পর্ক, আমারও সম্পর্ক, সবার সম্পর্ক। তোমার ঘরের সামনে খাল আছে, তুমি যদি ভরাট করো, ওদিকে তো আমরা পানি খাইয়া মরে যাব। তো তোমার বাপের দিন না খাল জায়গা, তুমি চাইলেও ভরাট করতে। কিছু স্বার্থ নিজের, কিছু স্বার্থ সবার। বলেন, কিছু স্বার্থ নিজের, কিছু স্বার্থ। এবার বলেন, আমরা সবাই আছি কোথায়? জান্নাতে না পৃথিবীতে? জোরে বলেন, পৃথিবী কি সমান না গোল? আরো জোরে, পৃথিবী কি সমান না গোল? এই পৃথিবীর নিচে কোনো খুঁটি আছে? পৃথিবী বেশি আছে শূন্যের উপরে। এই পৃথিবী যখন সৃষ্টি করার পরে টনমল 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 করা শুরু করলো, যেটাকে আমরা ভূমিকম্প নামে চিনি, তখন রব্বুল আলামিন পৃথিবীকে স্থির করার জন্য এই পৃথিবীর মধ্যে পেরাক স্বরূপ ব্যবহার করলেন, যার নাম পাহাড়। পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ বানালেন কি? জোরে বলেন। এবার আল্লাহ সেটাকে, পাহাড়কে কি বললেন? পেরাক বলেন। পাহাড়কে কি বললেন? এবার আপনারা বলেন, এখানে পেরাক আছে? বলেন না ভাই, পেরাক আছে? দেখা যায় কি? কতটুকু অংশ দেখা যায় সেটা বলেন। উপরের মাথাটা আর কি। উপরের মাথাটা যে দেখে সে বুঝতে পারে ভিতরে কতদূর আছে। মনে রাখবেন, পাহাড় আমরা যেটা চোখে দেখি তার চাইতে 2 ডবল। না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া বললেন। না না, আর একটু আস্তে করে বলেন, আর একটু ছোট করে বলেন। যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সমাজ বিজ্ঞান বলে পৃথিবী টিকাতে হলে পাহাড় বাঁচাও, পাহাড় বাঁচাও,
পাহাড় বাঁচাও। পাহাড় যত কমবে ভূমিকম্প বাড়বে, পাহাড় যত কমবে ভূমিকম্পের মাত্রা বাড়বে, আপনার গ্লোবাল ওয়ার্মিং যত নষ্ট হবে ভূমিকম্প বাড়বে। আগে বাংলাদেশের ঋতু ছিল 6টি, এখন 6টি ঋতু চাইলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষাকাল আলাদা ছিল, এখন বর্ষাকাল যে কখন আসে কারো কোনো খবর। সকালে আকাশ পরিষ্কার, মাহফিলের বাইরেও তার ফল দেওয়ার প্রয়োজন মনে করে নাই। 3 দিন বৃষ্টি নাই, মাগরিবের পরেই মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আবহাওয়া অধিদপ্তরে ফোন করলাম, স্যার বৃষ্টি হবে, আপনারা একটু জানালেন না কেন? স্যাররা উত্তর দেয়, আর নিজেরাও ন জানি, তোরারা হুকুম জানাই, আমরাও জানি না। আগে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমে জানা যেত। এখন সিস্টেম যে কখন কিরকম হয় বলা যায় না। এই সমস্ত পরিবর্তন, পৃথিবী থাকার মতো পরিবেশ আল্লাহ করে দিয়েছেন, নষ্ট আমরা করেছি, ধ্বংস আমরা করেছি। খাল নষ্ট আমরা করেছি, নদী নষ্ট আমরা করেছি, পানি নষ্ট আমরা করেছি, জমিন নষ্ট আমরা করেছি, এমনকি আবহাওয়ার পরিবর্তনে নষ্ট পিছনে আমরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? নিজের দোষ স্বীকার করলে কারো কোনো সমস্যা আছে? নিজের দোষ স্বীকার করলে কারো কোনো সমস্যা আছে? আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করে চলার তৌফিক দান করুন। এগুলার একটার মালিকও আমরা না, আমরা হচ্ছে ভোগকারী। আমানত দিয়েছেন কে? আমানত দিয়েছেন কে? সেজন্য দেখবেন আগে ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ছোট্ট ভূমিকম্প হইল ঘুম ভাঙি বেলায়। আগে ছিল 3 পয়েন্ট 4 পয়েন্ট, এখন শুরু হইতেছে 5 পয়েন্ট 6 পয়েন্ট 7 পয়েন্ট। আগে থাকতো 2 সেকেন্ড 3 সেকেন্ড, এখন কমপক্ষে 7 সেকেন্ড 8 সেকেন্ড 5 সেকেন্ডও থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? এইভাবে চলতে চলতে একদিন সেই কোরআনে 1000 বার পড়া শব্দের বাস্তবতা হয়তো আমরা দেখবো না, যারা থাকবে তারা দেখবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বাস্তবতায় চলে আসবে। সেজন্য প্রথম কথায় ফিরে যাচ্ছি, দিন দুনিয়া যত উন্নতি হবে, ইসলাম সত্য প্রমাণ হতেই থাকবে, কোরআন সত্য প্রমাণিত হতেই থাকবে, হাদিস যে সত্য, নবীর বাণী যে সত্য প্রমাণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী বানার তৌফিক দান করুন। আমার যারা ভালোবাসেন আমাকে, আবদার করে একটা কথা বলি, দেশটা কি কারো নাকি সবার? আরেকটু জোরে বলেন। দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব বলেন। গাছটা যে কেটে ফেলছি অন্যায় ভাবে, আপনার গাছ আপনি কাটতে পারেন, এটা আপনার অধিকার আছে, কিন্তু সেই গাছের সাথে কিন্তু আমার নিঃশ্বাসও জড়িত। জোরে বলেন না, আরো জোরে বলেন। আমরা যেন পৃথিবী ধ্বংসের কারণ আর না হই। আমি কি বুঝাতে পারছি কথা? অনেক জায়গায় দেখবেন নদীতে বারবার ভাঙতেই আছে, বিশেষ করে উত্তরবঙ্গে কত হাজার মানুষের ঘর নদীতে চলে গেছে। এটাও আমাদের ব্যর্থতা। আমি কি বুঝাতে পারছি কথা? এমন এমন বাহন যায় পানির ঢেউয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের খেদমত, দেশের খেদমত করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। নবীর আদর্শ নিয়ে থাকার চলার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় বলতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কত সৌভাগ্যবান বানিয়েছেন। এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন দয়া করে। যেই নবীর উম্মত হওয়ার তরে আশা ছিল অনেকের, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে সেই নবীর উম্মতের দলের মধ্যে সম্পৃক্ত করেছেন, দাখিল করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়ার শান দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমতের চাদর পরিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসারের কুঞ্জি দান করেছেন। যে নবীকে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাকে শান, মান, ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ আর কিছু হতে পারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমাদের সেই নবীর আদর্শ অনুসরণ করে জীবনের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। রাত্রে ঘুমানোর আগে আমরা ওযু করে শোয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। নিজের সমস্ত কাজকর্ম শেষ করে
আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। এরপর নবীজির উপর প্রাণ মন ভরে দরুদ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা